বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। CNW নিউজ টিভি সংবাদ, যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। ভূমিকম্প নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন বাস্তবসম্মত প্রস্তুতি। বাস্থই আয়োজিত গোলটেবিলে বিশেষজ্ঞরা বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট বাস্থই আয়োজিত আর্থকুয়েক রিয়ালিটি, পারসেপশন, অ্যাওয়ারনেস অ্যান্ড স্ট্র্যাটেজিক প্রিপেয়ারনেস থ্রু অ্যাকশন শীর্ষক গোলটেবিল আলোচনা বৃহস্পতিবার ৪ ডিসেম্বর আগারগাঁওয়ে বাস্থই কার্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাস্থই সভাপতি স্থপতি ডক্টর আবু সাঈদ এম আহমেদ। প্রারম্ভিক বক্তব্যে বাস্থই সাধারণ সম্পাদক স্থপতি ডক্টর মাসুদ উর রশিদ বলেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ হলেও প্রস্তুতির ঘাটতি স্পষ্ট। ঢাকার বিপুল জনসংখ্যা, সীমিত ফায়ার স্টেশন, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের অভাব, হাসপাতালের অপ্রস্তুতি ও মোবাইল হাসপাতালের ঘাটতি বড় ধরনের ভূমিকম্প মোকাবিলাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, ভূমিকম্প রোধ করা সম্ভব নয়, তবে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো যায়। প্রফেসর ডক্টর শামীম জেড বসুনিয়া বলেন, অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা নকশা ও যথাযথ তদারকি নিশ্চিত হলে আতঙ্কের প্রয়োজন নেই। তিনি ভূমিকম্পকালে নিরাপদ স্থানে শান্ত থাকার পরামর্শ দেন। স্থপতি ডক্টর কাজী আজিজুল মওলা জানান, ভূমিকম্পের প্রকৃতি অনুযায়ী প্রস্তুতি নেওয়া জরুরি এবং আবহাওয়া অধিদপ্তরের সিসমোলজিক্যাল গবেষণা কেন্দ্র আধুনিকীকরণ প্রয়োজন। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ, সরকারি ভবনের রেট্রোফিটিং, জরুরি যানবাহনের চলাচল নিশ্চিত করা এবং নতুন ভবনে মাটি পরীক্ষা বাধ্যতামূলক করার ওপর জোর দেন বক্তারা। অধ্যাপক ডক্টর বদরুদ্দোজা মিয়া বলেন, বাংলাদেশ একটি সক্রিয় টেকটনিক প্লেট জোনে অবস্থিত। সচেতনতার অভাব ও অযথা আতঙ্কই বড় ক্ষতির কারণ হতে পারে। ডক্টর রাকিব আহসান ও আবদুল্লাহ আল হোসাইন চৌধুরী বলেন, ভূমিকম্প সহনশীল নকশায় স্থপতি ও প্রকৌশলীর সমন্বিত কাজ অপরিহার্য। আলোচনায় আরও উঠে আসে এলাকাভিত্তিক অ্যাসেম্বলি পয়েন্ট নির্ধারণ, স্কুল মাঠ সংরক্ষণ, নন স্ট্রাকচারাল উপাদান নিরাপদ করা, শিশুদের জন্য দুর্যোগ প্রশিক্ষণ এবং পাঠ্যসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা। গোল টেবিল থেকে প্রাপ্ত সুপারিশ সমূহ নীতি নির্ধারকদের কাছে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। আলোচনার সারকথা ছিল, ভুল ধারণা ও আতঙ্ক নয়, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও প্রস্তুতিই পারে ভূমিকম্পের ঝুঁকি কমাতে।